হঠাৎ তার সাথে দেখা, দাঁড়াতে বাধ্য হলাম। দেখুন, আমার পিছনে চায়নার পিক। বমডিলা থেকে দেখা যায় এই চায়নার পিকগুলো। এই তুষার শৃঙ্গকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চললাম দিরাংয়ের পথে। পাহাড়ের কোলে সূর্য ঢলে পড়ছে। দিরাংয়ের রিভার ভিউ হোমস্টের এই কাঁচ দিয়ে ঘেরা সুসজ্জিত বারান্দাটা চিরকাল মনে থাকবে। বাইরে খরস্রোতা দিরাং নদী বয়ে চলেছে। তাহলে শুরু করা যাক শেরগাঁও থেকে দিরাং যাওয়ার আজকের গল্প। শেরগাঁও থেকে রূপা বমডিলা হয়ে দিরাং যেতে মোটামুটি সময় লাগে 2.5 ঘন্টার মতো, আর দূরত্ব মোটামুটি 80 কিলোমিটারের মতো। অরুণাচল যে সুন্দর তার প্রাথমিক ধারণা একটা আসার আগেই ছিল, কিন্তু অরুণাচল যে এতটা সুন্দর সেটা চোখে না দেখলে বোধহয় বিশ্বাস করতে পারতাম না। আপনারাও যখন আসবেন দেখে তবেই বিশ্বাস করবেন অরুণাচল কতটা সুন্দর। কথায় কথায় পৌঁছে গেলাম রূপা। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরের এপিসোডগুলোর নোটিফিকেশন আসবে সবার প্রথমে আপনার কাছে। বেলটা অতি অবশ্যই প্রেস করবেন। রূপা একটা সাজানো গোছানো সুন্দর শহরতলি, আর আর্মি ক্যান্টনমেন্ট রয়েছে এখানে। রূপা ছাড়িয়ে আমরা এগোচ্ছি বমডিলার দিকে। সামনেই রয়েছে শেরগাঁওয়ের রাস্তা আর তেজপুরের রাস্তার মিলনস্থল। এরপর একটাই রাস্তা দিরাংয়ের দিকে এগিয়ে যাবে। হঠাৎ তার সাথে দেখা, দাঁড়াতে বাধ্য হলাম। এই দৃশ্য সচরাচর দেখা যায় না। এই পিকগুলোর মধ্যে অরুণাচল আর চীনের পাহাড়ের মাঝখানে গরিচেন পিক রয়েছে। বমডিলা থেকে বেরোনোর পর প্রতিটা মোড়ে যেন বিস্ময় দাঁড়িয়ে আছে। দেখুন আমার পিছনে এই পিকগুলো বলে চীন দেশের পিক, মানে চায়নার পিক। অরুণাচল থেকে দেখা যায়, বমডিলা থেকে দেখা যায়। অরুণাচল আর চীনের বর্ডারে ম্যাকমোহন লাইনের ওপর দাঁড়িয়ে থাকা এই গরিচেন, ক্যানগিটো 1, ক্যানগিটো 2, চোমো 1, চোমো 2 আর নিয়েগি, এই 5টা পিক অরুণাচলের সবচেয়ে উঁচু পিক। এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। দিরাং যাওয়ার পথে বমডিলা পেরিয়ে এই হোটেলে দাঁড়িয়েছি লাঞ্চ করব বলে। এই জায়গাটার নাম 6 মাইল, হোটেলের নাম মাইনা হোটেল। আজকে দুপুরের লাঞ্চ ম্যাগি। এই হচ্ছে ম্যাগি, সুপ ম্যাগি। বিশেষ কিছু দেখানোর নেই। আবার দিরাং পৌঁছে পাহাড়ের কোলে নামছে সন্ধে। আমাদের দুদিনের থাকার ঠিকানা রিভার ভিউ হোমস্টে, দিরাং, নদী পার্ক, খেমাং ডিস্ট্রিক্ট। আমরা ছিলাম একতলার রুমে। একতলার রুমগুলোই ভাড়া দেওয়া হয়, আর দোতলায় ওনারা থাকে। রিভার ভিউ হোমস্টের রাতের ছবি। রাতের আলোয় বেশ মায়াবী লাগছে, কিন্তু জিনিস যেমন স্মৃতির মণিকোঠায় চিরকাল থেকে যায়, রিভার ভিউ হোমস্টের বারান্দাটাও তাই। এখানে 9 জন একসাথে বসে গল্পগুজব করতে পারবে, টুকটাক খাওয়া দাওয়া, চা কফি খেতে পারবে। আর এখান থেকে দিরাং নদীর ভিউটা একবার দেখুন জাস্ট।
এটা একটা ছোট রুম, এটা আমার জন্য, দুজন থাকতে পারে কিন্তু এটা আমি একাই থাকবো। এটার ভাড়াটা কম, এটা 1000 টাকা করে নিচ্ছে। এটাও অ্যাটাচ টয়লেট, টয়লেটের আলোটা একটু কম কিন্তু গিজার আছে, ছোট্ট সুন্দর পরিষ্কার বাথরুম। এটা হচ্ছে ডাবল বেডরুম আমার মিসেস আর ছেলের জন্য। এখানে দুজন বড় আর একজন বাচ্চা থাকতে পারে, খাটটা বেশ বড়। এখানে একটা বসার সুন্দর ব্যবস্থা, সঙ্গে একটা অ্যাডজাস্টেবল টেবিল। এখানে একটা দারুণ জিনিস দিয়েছে, এটা আমাদের মতো লোকের জন্য দারুণ কাজের, মাল্টিপল পয়েন্ট চার্জার। এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, নিট এন্ড ক্লিন, সুন্দর। এই হচ্ছে রিভারভিউ হোমস্টের ডাইনিং এরিয়া, আর এইটা হচ্ছে সিটিং এরিয়া। দারুণ সুন্দর উডেন ফিনিশড। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর একটা পোর্শন, আর ওই দিকটা রয়েছে কিচেন। চিকেন, আলু ভাজা, আর এখানে আছে রুটি। এই হচ্ছে আজকের দিনের। যেহেতু হোমস্টে, খাওয়া ছিল একদম বাড়ির মতন ঘরোয়া, খুব ভালো, হালকা খাবার, রুটি, আলু ভাজা আর চিকেন, দারুণ খেলাম। আগামী পর্বে দেখুন পুরো দিরাংটা ঘুরে দেখা, দিরাং মনেস্ট্রি গেস্ট হাউস। 2016 সালে তৈরি এবং 2017-তে দালাই লামার হাতে উদ্বোধন খুবসুং দার্গেলিং বা দিরাং মনেস্ট্রি। এই হচ্ছে দিরাং মনেস্ট্রির ইন্টেরিয়র। আগামী পর্বে থাকছে দিরাং মনেস্ট্রির ওপর থেকে দিরাং শহরের এরকম একটা স্প্লেন্ডিড ভিউ। 10,000 ফিট উচ্চতায় দিরাংয়ের সবচেয়ে উঁচুতে মান্ডালা ডিজাইনের আদলে 108টা বুদ্ধিস্ট স্তূপা কনসেন্ট্রিক সার্কেল আকারে সাজানো। দিরাং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে দারুণ সুন্দর সাংতি ভ্যালি। সাংতি ভ্যালি কাশ্মীরের যে কোনো ভ্যালির সঙ্গে কম্পেয়ার করা যায়, আর বয়ে চলেছে দিরাং নদী। আজকে এই পর্যন্ত, আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।